কাশিমবাজার ছোট রাজবাড়ি দুর্গাপুজো। প্রাচীন ঐতিহ্য মেনে আজও কাশিমবাজার রাজবাড়িতে পূজিতা হন মা। মুর্শিদাবাদের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম কাশিমবাজারের ছোট রাজবাড়ির পুজো। সেই রাজাও নেই সেই রাজ্যপাট, কিন্তু যা আছে তা হলো ঐতিহ্য ও পরম্পরা। সেই ঐতিহ্যই বাঁচিয়ে রেখেছে কাশিমবাজারের রায়বাড়ির পুজোকে। কাশিমবাজার রাজবাড়ি যেখানে আমরা বসে আছি, এরা এই রাজবাড়ির যে রাজ পরিবার, তারা বংশানুক্রমে 1740 থেকে এই রাজবাড়ি পত্তন হয়। এখানে যে লক্ষ্মীর ঘর আছে, ওইখানটায় প্রথম পত্তন করেন এই বংশের পুরুষরা। সেই থেকে ইনাদের এই দুর্গাপুজো চলে আসছে। 1740 সালে রেশমের ব্যবসায়ী দীনবন্ধু রায় অধুনা বাংলাদেশের ফিরোজপুর থেকে ব্যবসার জন্য এসেছিলেন কাশিমবাজারে। পরে এই কাশিমবাজারেই বসবাস করতে আরম্ভ করেন তিনি। ব্রিটিশ সরকার দীনবন্ধু রায়কে রেশম কুটিরের প্রধান হিসেবে ঘোষণা করে। ব্রিটিশ সরকার আনুকূল্যে ফুলে ফেঁপে ওঠে ব্যবসা। 1793 ব্রিটিশ সরকার রায় পরিবারকে জমিদারি সত্ত্ব দেয় মুর্শিদাবাদের কাশিমবাজারের ছোট রাজবাড়িতে। তারপর থেকেই শুরু হয় দুর্গাপুজো। এ বাড়ির উত্তরসূরিরা এখন শহর নিবাসী, কিন্তু বছরের এই সময়টা জেগে ওঠে সারা বছর অবহেলায় পড়ে থাকা এই জমিদার বাড়ি। রায়বাড়ির বর্তমান প্রজন্ম প্রশান্ত রায়ের তত্ত্বাবধানে সাজো সাজো রব পড়ে যায় এই কটা দিন। প্রশান্ত রায়, তার স্ত্রী সুপ্রিয়া রায় তাদের সন্তানদের নিয়ে এই রাজবাড়িতেই কাটান। এই ঠাকুর গড়ে তারা বংশানুক্রমিক, এবং এই রাজ পরিবারের বর্তমান প্রজন্মে যারা আছেন, প্রশান্ত রায়, পল্লব রায়, সৌরভ রায়, সুপ্রিয়া দেবী, সুদেশনা দেবী, প্রিয়া দেবী, এনাদের ঐকান্তিক সহযোগিতায় বা এনাদের পরিচালনায় আজ পর্যন্ত এই পুজো কলেবর বৃদ্ধি হয়েছে, কমেনি। পূর্বে যেমন ছিল গ্যাসের আলো, এখন সেখানে ইলেকট্রিকের আলো। আর আমাদের এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে, আগে আপনার দশমীর দিনকে নীলকণ্ঠ পাখি ছাড়া হতো, কিন্তু বর্তমানে আর সেটা সম্ভব নয়। প্রথমত পাখি পাওয়া যায় না, দ্বিতীয়ত বন দপ্তরের অনেক বাধ্যবাধকতা আছে। প্রাচীন নীতি মেনে সপ্তমী থেকে নবমী পর্যন্ত 3 দিন এখানে কুমারী পুজো হয়, যা রাজবাড়ির মহিলারা করেন। দশমীর দিন হয় অপরাজিতা পুজো। আগে এই পুজোতে বলি হলেও এখন আর বলি হয় না। এখন মাছ মিষ্টি নিবেদন করা হয় মা দুর্গাকে। আগে আশেপাশের গ্রামের কয়েক হাজার পুজোর কটা দিন মানুষ পাত পেরে খেয়ে যেতেন এই রাজবাড়িতে। কিছু বছর আগেও এখানে নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো, কিন্তু কালের নিয়মেই সেসব এখন অতীত। বর্তমানে ঐতিহাসিক এই কাশিমবাজার ছোট রাজবাড়ি দুর্গাপুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজোতে সামিল হতে। অনেক পার্থক্য তো 100 বার। তৎকালীন গ্যাসের আলোয় পুজো হতো, তৎকালীন গ্রামের সমস্ত লোকরা এই পুজোতে অংশগ্রহণ করত, যেটা এখন বিভিন্ন বারোয়ারি হয়তো বারোয়ারির সঙ্গে তারা যুক্ত হয়ে গিয়েছে। তথাপি আমাদের এখানে প্রচুর ভিড় হয়, বিশেষ করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রচুর ভিড় হয়। প্রচুর লোকজন আসে, এখানে থাকবার মতন ব্যবস্থা আছে আমাদের। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।